রাজার শহর কোচবিহার বাংলার সবচেয়ে সুন্দর জেলা শহরও বটে। আর তরাই এবং ডুয়ার্স ট্যুর কোচবিহার না দেখলে কমপ্লিটই হয় না। ইতিহাস এখানে রাজবাড়ির প্রতিটি অলিন্দে কথা বলে। মদনমোহন মন্দিরের আরতি আপনাকে দেয় এক স্বর্গীয় অনুভূতি। এছাড়াও কোচবিহার শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেক অবাক করে দেওয়ার মতো দেখার জায়গা। আবার ঢিলছোড়া দূরত্বে পেয়ে যাবেন পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান নিয়ে এক মনোমুগ্ধকর প্রকৃতি। চলুন আমার সঙ্গে, আপনাদের ঘুরিয়ে দেখাই আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর, আর সবার ভালো লাগার শহর ডুয়ার্সের রানী কোচবিহার। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব কোচবিহার ঘোরার সব খুঁটিনাটি তথ্য, যেমন কি কি দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কিভাবে ঘুরলে ট্যুরটাও কমফোর্টেবল হবে, আবার খরচটাও কম হবে, এই সব কিছু। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নেই যে যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ এখনই স্ক্রিনের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? থ্যাংক ইউ। বিউটিফুল জার্নিজের এই পরিবারে আপনাকে স্বাগত। তরাই এবং ডুয়ার্স ভ্রমণের গেটওয়ে আসলে কিন্তু কোচবিহার। প্রচারের ঢক্কানিনাদ সেই মতো না থাকার কারণে যা বিস্তৃত প্রায় হয়ে গেছে, কিন্তু যারা পর্যটনকে বোঝেন, ম্যাপটা ফলো করেন, তারা কিন্তু কোচবিহারকে কেন্দ্র করেই তরাই এবং ডুয়ার্স বেড়ান। আমি একটা কম্প্যারিজন চার্ট দিচ্ছি, তাতে আপনারাও বুঝতে পারবেন যে আমি ঠিক কী বলতে চাইছি। কোচবিহারকে কেন্দ্র করে ডুয়ার্স বেড়ানোর আর একটা বড় সুবিধে হলো এ ট্যুরিজম ফেভারেবল ইনফ্রাস্ট্রাকচার। রেলওয়ে নেটওয়ার্কে কোচবিহার সারা ভারতের সঙ্গেই ওয়েল কানেক্টেড। এখানে এয়ারপোর্টও আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রেগুলার ফ্লাইট সার্ভিস এখনও শুরু করা হয়নি। বোধহয় শিলিগুড়ির গুরুত্ব কমে যেতে পারে এই ভয়ে। তবে সাধারণ মানের হোটেল থেকে শুরু করে মাঝারি হয়ে ভালো মানের হোটেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, আর পাবেন যথেষ্ট পরিমাণে ভাড়ার গাড়িও। তার মানে পৌঁছানোর সুবিধে, থাকা খাওয়ার সুবন্দোবস্ত, ঘোরা বেড়ানোর জন্য পর্যাপ্ত ভাড়ার গাড়ি এবং হাতের নাগালে অসাধারণ সব দেখার জায়গা, সব মিলিয়ে কোচবিহারের এক ট্যুরিস্ট হটস্পট হয়ে ওঠার সব শর্তই কিন্তু মজুদ। তবে কোচবিহার ভ্রমণের মূল আকর্ষণ কিন্তু কোচবিহারের রাজবাড়ি। এই অসাধারণ স্থাপত্য বাংলার এক গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা তৈরি এই প্রাসাদ কোচবিহারের রাজ পরিবারের সেই সময়ের ঐতিহ্য গরিমাকে আজও সগর্বে ঘোষণা করে যাচ্ছে। তাই একবার দেখে যান বাংলার এবং এই ভারতেরও যাকে বলে সবথেকে আন্ডার রেটেড রাজপ্রাসাদকে, যা এই বাংলার বুকে আপনাকে মাইসোরের রাজপ্রাসাদকে মনে করিয়ে দেবে। ইতালীয় রেনেসা যুগের ইউরোপীয় এবং তৎকালীন প্রাচ্য স্থাপত্য শৈলীর মিশেলে তৈরি এই সুবিশাল প্রাসাদ আপনার বুককে গর্বে ভরিয়ে তুলবে, এ আমি হলফ করে বলতে পারি। এই রাজপরিবারেরই মেয়ে গায়ত্রী দেবী, যার সঙ্গে বিয়ে হয় জয়পুরের মহারাজা সোয়াই মানসিংয়ের। বর্তমানে এই রাজবাড়ি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং রেস্টোরেশনের কাজ চলছে। শুক্রবার বাদে সব দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রাজবাড়ি এবং এই রাজবাড়ির ভেতরের মিউজিয়াম সাধারণ দর্শকদের জন্য খোলা থাকে। শুক্রবার রাজবাড়ি খোলা থাকলেও রাজবাড়ির অন্দরে বা মিউজিয়ামে ঢোকা যায় না, সেই মতো প্ল্যান করবেন। আর সন্ধেবেলা রাজবাড়ি সেজে ওঠে মায়াবী আলোয়, সেই দৃশ্য মনের ক্যামেরাতে বন্দি করতে একদমই মিস করবেন না। কোচবিহার শহরের আর এক আকর্ষণ মদনমোহন মন্দির। বলা যেতে পারে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আরেক কালজয়ী কীর্তি। নবরত্ন ধাঁচে 19 শতকে তৈরি এই মন্দির আজ কোচবিহারের প্রাণ স্পন্দন, গোটা কোচবিহারবাসীর আবেগও বলতে পারেন। অসাধারণ সুন্দর এই স্থাপত্য রাস উৎসবে প্রতিদিন সাক্ষী থাকে জনজোয়ারের।
কিন্তু কোচবিহারবাসীর প্রতিদিনকার সুখ দুঃখের সাথীও এই মদনমোহন। বিয়ে হোক বা অন্নপ্রাশন, গৃহপ্রবেশ হোক বা অন্য কোনো শুভ অনুষ্ঠান, মদনমোহনের আশীর্বাদ নিয়েই তা সম্পূর্ণ হয় কোচবিহারবাসী। এখানে আসুন সন্ধেবেলা, প্রত্যক্ষ করুন সন্ধ্যারতি। মন এক অনাবিল আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, উঠে আসতে মন চাইবে না। তবে শুধু সম্পদে বা আধ্যাত্মিকতায় নয়, শিক্ষার ক্ষেত্রেও কোচবিহারের ইতিহাস বাংলার এক গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। সেই 1901 সালে নারী শিক্ষার প্রসারে কোচবিহারের তৎকালীন রানী সুনীতি দেবী প্রতিষ্ঠা করেন সুনীতি একাডেমি স্কুল, যা কিনা আজও স্বমহিমায় উজ্জ্বল। তারও আগেই 1861 সালে স্যার হেনরি জেনকিন্স প্রতিষ্ঠা করেছেন জেনকিন্স স্কুলে। এই দুই স্কুলই স্বাধীন ভারতকে উপহার দিয়েছে বহু উজ্জ্বল নক্ষত্র। এই দুই প্রতিষ্ঠানের প্রতিটি দেওয়াল ইতিহাসকে বুকে জড়িয়ে রেখেছে, দেখেছে স্বাধীনতার লড়াই, অবদান রেখেছে স্বাধীনতা উত্তর ভারতের উন্নতিতে। কোচবিহার ভ্রমণে এই দুই জায়গা মিস করবেন না। কোচবিহার শহরে আরেকটি মাস্ট ভিজিট প্লেস হলো সাগরদিঘি। 1800 শতকে মহারাজা হিতেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত এই সুবিশাল জলাশয় বিগত 250 বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী। আজও এই দিঘি কোচবিহার শহরের প্রাণকেন্দ্র। এর চারদিক ঘিরে বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, কোর্ট এবং হোটেল রয়েছে। আর বিকেলে এই দিঘির পাড়েই বসে কোচবিহারের স্ট্রিট ফুডের মেলা। মোমো, চাউমিন থেকে রোল, বিরিয়ানি সবই এখানে পাবেন। এই জায়গাটাকে আপনি কোচবিহারের মেলও বলতে পারেন। এখানে বসে অলস সময় কাটান, কোচবিহারকে চিনুন, লোকাল খাবার খান বা অলস পায়ে ঘুরে বেড়ান, দারুণ লাগবে। আর কোচবিহার শহরের 1-1.5 ঘন্টার দূরত্বে রয়েছে প্রায় পুরো ডুয়ার্স। চলে যান আধ ঘন্টা বা 40 মিনিটের দূরত্বে চিলাপাতা ফরেস্ট বা আলিপুরদুয়ার। 1 ঘন্টায় পৌঁছে যাবেন জলদাপাড়া বা বার্ড ওয়াচার্স প্যারাডাইজ রসিকবিল। ঘন্টা দেড়েকের দূরত্বে ভুটানের ফুনসলিং। 15 থেকে 20 মিনিটের দূরত্বে পেয়ে যাবেন বানেশ্বর মন্দির। এছাড়া শহরের মধ্যে আছে রামকৃষ্ণ মিশনও। নিভৃতে নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে এই জায়গা জুড়ি মেলা ভার। এছাড়াও রাজবাড়ি পার্ক এবং এনএন পার্কও আপনারা দেখে নিতে পারেন। এনএন পার্কে রয়েছে টয় ট্রেনও। বিশেষত বাচ্চারা সঙ্গে থাকলে এনএন পার্কটা কিন্তু মিস করবেন না। এবারে আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। কোচবিহার কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় বা ভালো খাবার পাওয়া যাবে, বা কোচবিহার ঘুরতে খরচই বা কেমন, এই সব কিছু। প্রথমে আসি কিভাবে কোচবিহার যাবেন। কোচবিহার ভারতীয় রেলের একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা উত্তর পূর্ব ভারতগামী সমস্ত ট্রেনই কোচবিহার হয়ে যায় এবং রাজধানী ও বন্দে ভারত সহ সমস্ত ট্রেনই কোচবিহারে দাঁড়ায়। তবে যদি আপনি কলকাতা থেকে যান তবে এই ট্রেনগুলি পাবেন: 1 তিস্তা তোরসা এক্সপ্রেস, 2 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 3 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 4 পদাতিক এক্সপ্রেস, 5 গরিবরথ এক্সপ্রেস, 6 কামরূপ এক্সপ্রেস, 7 সরাইঘাট এক্সপ্রেস। এছাড়াও সিজনে বিভিন্ন স্পেশাল ট্রেন চালানো হয়। ও একটা মিস করে গেলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে। তাই ট্রেনে কোচবিহার যাওয়ার অনেক অপশন। আর যদি আপনি বিমানে কোচবিহার যেতে চান তবে হয় আপনাকে বাগডোগরা হয়ে গাড়িতে কোচবিহার আসতে হবে, অথবা ছোট মজার ফ্লাইটে আপনি কলকাতা থেকে সরাসরি কোচবিহার আসতে পারেন। ছোট ফ্লাইটে কলকাতা থেকে কোচবিহারের ভাড়া পড়ে কম বেশি 4000 টাকা মতন। আর গাড়িতে যদি বাগডোগরা বা শিলিগুড়ি থেকে কোচবিহার যান তাহলে ঘন্টা 3-4 সময় কিন্তু লাগবে। এবারে বলি কোথায় থাকবেন। কোচবিহারে প্রচুর হোটেল আছে, থাকার কোনো অসুবিধা নেই। আমি 2-1টি হোটেলের নাম দিয়ে দিচ্ছি, এছাড়াও অনেক হোটেল রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করে নিতে পারেন। বাজেট হোটেলের মধ্যে রয়েছে হোটেল ট্যুরিস্ট, হোটেল মিকাডো। এই দুটি হোটেলই বেশ পুরনো। এছাড়াও আরও অনেক হোটেল রয়েছে, আপনারা পেয়ে যাবেন। মাঝারি মানের হোটেলের মধ্যে আমি বিডি হোটেল, হোটেল যুবরাজ এবং হোটেল ইলোরাকে রাখছি। আর ভালো মানের হোটেল বলতে আপনি পাবেন হোটেল রয়্যাল প্যালেস এবং পোদ্দার রেসিডেন্সি।
এছাড়াও আরও 2-3টি নতুন হোটেল হয়েছে কোচবিহারে, যেগুলি খুবই ভালো। এবারে আসি কোথায় খাবেন। ব্রেকফাস্টে যদি কচুরি তরকারি বা লুচি ছোলার ডাল খেতে চান, তাহলে চলে আসুন সম্রাট মিষ্টান্ন ভাণ্ডারে, অথবা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারেও যেতে পারেন। আর কোচবিহার স্টোর্সের উল্টো দিকে বাজারের ভেতরে মধুবন সুইটস রয়েছে, যেখানেও খুব ভালো লুচি তরকারি বা ছোলার ডাল পাওয়া যায়। আর লাঞ্চ এবং ডিনারে বাঙালি খাবারের জন্য যেতে পারেন কোচবিহার হোটেল, গোপাল কেবিন এবং উত্তম হোটেলে। এই 3টি পাইস হোটেল, এবং এখানে খাবারের মান বেশ ভালো। তবে এছাড়াও আপনারা যে হোটেলে স্টে করছেন, সেই হোটেলেও আপনারা অনেক খাবারের অপশন পাবেন, সেগুলো ট্রাই করতে পারেন। এবারে আসি একটু খরচ সম্পর্কে। খরচের কথা যদি বলেন, তাহলে খরচটা তো অনেক কিছুর ওপরে ডিপেন্ড করছে। আপনারা কজন মিলে যাচ্ছেন, কিভাবে রুম শেয়ার করছেন, কী ধরনের মানের হোটেলে থাকছেন। তাও আমি মোটামুটিভাবে বলে দিচ্ছি। ট্রেন ভাড়া বা বিমানে যদি যান, তার তো ভাড়া যেরকম আমি মোটামুটি বলেই দিয়েছি, বা আপনারা দেখে নিতে পারবেন। হোটেল ভাড়া যদি সাধারণ মানের হোটেলে থাকেন, বাজেট হোটেলে, তাহলে ভাড়া ওই 700-800 টাকা মতন। মাঝারি মানের হোটেলে যদি থাকেন, তাহলে ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা মতন। আর যদি ভালো মানের হোটেল, যেমন রয়্যাল প্যালেস বা পদ্মা রেসিডেন্সি, সেক্ষেত্রে আপনার কিন্তু ভাড়া পড়বে 3000 টাকা বা তার বেশি, রুমের ওপরে ডিপেন্ড করছে। পদ্মা রেসিডেন্সিতে কিন্তু রুমের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ওরা দেয়। আর এছাড়া গাড়ি যদি আপনি ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরতে চান, তাহলে মোটামুটি হবে ছোট গাড়ি যদি ভাড়া করেন, তাহলে ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা মতন। আর যদি আপনি বড় গাড়ি ভাড়া করেন, তাহলে 4-4500 টাকা পার ডে আপনার পড়বে। এছাড়াও কোচবিহারের মধ্যে জায়গাগুলো ঘোরার জন্য ওখানে টোটো ভাড়া পাওয়া যায়। টোটো আপনারা ভাড়া নিয়ে নিতে পারেন। ঘন্টা প্রতি ওই 100-150 টাকা ভাড়া নেবে ওরা আপনাকে কোচবিহার শহর ঘুরিয়ে দেখাতে পারে। তাহলে মোটামুটিভাবে সমস্ত রকম ইনফরমেশন আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। যারা কোচবিহারে যেতে চান, তাদের সবার সঙ্গে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু এটা আমাদের খুব হেল্প করে। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে শিগগিরই আসছি কলকাতা গাইডে। সুতরাং দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বিউটিফুল জার্নিজের। বাই।